আমি শুধু ভালো অভিনয় করতে চাই, খুব সুন্দর সুন্দর চরিত্রে কাজ করতে চাই। মনে হয় যে আমি এরকম একটা চরিত্র করতে পারতাম, আরেকটু এরকম একটা চরিত্র করতে পারতাম। আমার অবসর খুব কম, কারণ আমার অনেক কাজ। ভীষণ ট্যালেন্টেড সব অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এখন আসছেন অভিনয় করতে। দর্শক, আমার সাথে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চিনেন। ছোট পর্দা এবং বড় পর্দা দুই পর্দায় বেশ জনপ্রিয়। তিনি আর কেউ নন, মিথিলা। মিথিলা, কেমন আছেন? ভালো আছি। যেহেতু আপনার নতুন একটি সিনেমা আসতে যাচ্ছে কালকে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার প্রত্যেকটি কাজই যখন রিলিজ হয় তার আগে ভীষণ এক্সাইটেড থাকি, খুব একটু নার্ভাসও থাকি। আর জীবনে তো আসলে অনেকগুলো নাটকে অভিনয় করা হয়েছে, সিনেমা অভিনয় করেছেন, আসলে কোনটা বেশি ভালো লাগে? না, আমার মনে হয় প্ল্যাটফর্মটা ম্যাটার করে না। আমি শুধু ভালো অভিনয় করতে চাই, খুব সুন্দর সুন্দর চরিত্রে কাজ করতে চাই, ভালো গল্পে কাজ করতে চাই, সেটাই ম্যাটার করে আমার কাছে। এই অভিনয় এই কেরিয়ারে, এই লং লং কেরিয়ারে আসলে কোনো আপসেটের জায়গা আছে কিনা, যে আমার আরও একটু এরকম করার ইচ্ছা ছিল বা এটা দরকার ছিল? না, সেটা আমার মনে হয় সব অভিনেতারই থাকে, যে মনে হয় যে আমি এরকম একটা চরিত্র করতে পারতাম, আরেকটু এরকম একটা চরিত্র করতে পারতাম। যেহেতু অভিনয়টা আমার ফুল টাইম প্রফেশন না, আমার তো মানে কাজের সংখ্যাও সেই তুলনায় কম, অন্যদের তুলনায় অনেক কম। তো হ্যাঁ, অবশ্যই এরকম তো মনে একটু থাকে আশা। মিথিলার তো আসলে শুধু অভিনয় না, আসলে গানের জগতেও তার একটা জনপ্রিয়তা আছে। তার কণ্ঠে অনেক গান অনেকেই পছন্দ করেছেন। কখনো কি মনে হয়েছে যে আসলে গানটাও কন্টিনিউ করি বা এটার সাথেও যুক্ত থাকি? গানটা আমার মনে হয়, গান তো সাধনার বিষয়, যে কোনো শিল্পকলাই খুব ভীষণ সাধনার বিষয়। তো সাধনা করতে না পারলে, চর্চা করতে না পারলে সেটা করা ঠিক না বলে আমি মনে করি। তো হ্যাঁ, মানে সেই জন্য গানটা আর কন্টিনিউ করতে পারিনি, অভিনয়টারই চর্চা করে যাচ্ছি। বাসায় যতক্ষণ থাকেন তো হয়তো মেয়ের সাথেই সময় কাটে, আসলে অবসর সময় আর কি কি করা হয়? এখন তো বই লেখার একটা অভ্যাস অনেকেরই গড়ে উঠেছে, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? না, আমি তো বাচ্চাদের জন্য, শিশুদের জন্য বই লিখি, অনেকগুলো গল্পের বই লিখেছি, সামনেও লিখব। আর এছাড়া আমার অবসর খুব কম, কারণ আমার অনেক কাজ একসাথে, আমার গবেষণার কাজ, আমার অফিসের কাজ। 2025 তো শুরু হলো, আসলে গেল বছরটা কেমন ছিল? গেল বছরটা প্রচণ্ড ব্যস্ততায় গেছে। আমি বছরের অর্ধেকের বেশি সময় বিদেশে ছিলাম না, অফিসের কাজে প্রচুর ট্রাভেল করতে হয়েছে, পিএইচডির জন্য ট্রাভেল করতে হয়েছে। তো হ্যাঁ, ভীষণ ব্যস্ততায় গেছে। সবিজের কাজের পাশাপাশি কেরিয়ার নিয়ে বেশি ব্যস্ততা থাকে। দুটোই আমার ক্যারিয়ারের অংশ। তবে যেহেতু একটা ফুল টাইম চাকরি, ওখানে তো আসলে ফুল টাইমটাই দিতে হয়। এটা যেমন আপনার সাংবাদিকতা ফুল টাইম চাকরি, বিষয়টা অনেকটা ওই রকমই। তো অবশ্যই ব্যস্ততা ওখানে বেশি থাকে। দেখলাম আপনার খুব সুন্দর একটা হলুদ রঙের শাড়ি পরেছেন, অর্থাৎ আপনার আসলে প্রিয় রঙটা অনেক দর্শকরাই জানতে চায়, অনেকে কমেন্টও করে। হলুদ রং, হ্যাঁ। আর যখন কোনো প্রোগ্রামে যাওয়া হয় তখন এমনি আসলে কি কালার চুজের ক্ষেত্রে কি করেন আসলে? আমি যে কোনো রঙই পরি, আমার বিভিন্ন রঙের শাড়ি পরতে ভালো লাগে। ফ্যান ফলোয়াররা যে আপনাকে সবসময় আপনি কি করছেন, কাজ করছেন না করছেন, সব কিছু নিয়ে তারা সবসময় আলোচনায় থাকে, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? আমার তো মনে হয় ভালোই বিষয়টা, কারণ এটা তো এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যদি কাজ করতে চাই, অভিনয়টা দীর্ঘ সময় করতে গেলে অবশ্যই যদি লোকে আমার কাজ আরও দেখতে চায়, আমার সম্পর্কে যদি আগ্রহ থাকে, সেটা তো ভালোই। একটা বিষয় একটু জানার বিষয়, যে সেটা হচ্ছে যে এখন তো ছবি অঙ্গনে অনেক নতুন মুখ এন্ট্রি করছে, অর্থাৎ প্রতিনিয়তই অভিনেতা অভিনেত্রী, কিন্তু তাদের আসলে আপনি ঘাটতির কোনো জায়গা দেখছেন কিনা, যে আসলে তারা আপনারা যেমন অনেক আগে থেকেই কাজ করছেন বা কাজ করতে করতে এই পর্যায়ে? আমি দেখছি যে ভীষণ ট্যালেন্টেড সব অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এখন আসছেন অভিনয় করতে, এবং খুব খুব ভালো করছেন। মানে ঘাটতি তো দেখতেই পাচ্ছি না, আমার তো সবাইকে ভীষণ ট্যালেন্টেড লাগছে। শোবিজের কেরিয়ার নিয়ে কোনো নতুনত্ব কিছু পাচ্ছে? আমি ওইভাবে অত প্ল্যান করি না। আমার যেটা, যদি ভালো কাজ পাই, যদি ভালো ক্যারেক্টার পাই, তাহলে অবশ্যই কাজ করব। যদি ভালো না লাগে, করব না। এটা নিয়ে ওরকম আমি অনেক দূর পর্যন্ত চিন্তা আমি করি না। যেহেতু ভ্যালেন্টাইন ডে আর কিছু কয়েক ঘন্টা পরে, আসলে ভ্যালেন্টাইন ডেতে কি করা হয় বা কেমন কাটে? আমার অন্য সকল দিনের মতো দিনকার, যদি অফিস ডে, ওয়ার্কিং ডে থাকতো, আমি অফিসেই থাকতাম। যেহেতু উইকেন্ড আছে, মেয়ের সাথে সময় কাটাবো। আর অবশ্যই সিনেমা হলে যাব। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের বলবো যে আমার ছবি জলে জলে তারা ভালোবাসা দিবসে রিলিজ হচ্ছে, আপনারা সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন।